গুড ইভিনিং। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে জানাই সবাইকে স্বাগত। এটা আমাদের পুরুলিয়ারই ব্লগ। এটা সম্ভবত লাস্ট ব্লগ এবং 3 নম্বর ব্লগ পুরুলিয়ার। আর আগের ব্লগটা আমরা শেষ করেছিলাম মুখোশগ্রাম থেকে, আর এই ব্লগটাও স্টার্ট কিন্তু আমরা সেখান থেকেই করলাম। মুখোশগ্রাম থেকে ফিরে এসে আমাদের রিসর্টেই একটা বনফায়ারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, সেখানেই বসে আমরা মজা করছিলাম। আরও একদিকে যেটা কিনা হচ্ছিল ছৌ নাচ, যেটা অ্যারেঞ্জ করেছিল আমাদের রিসর্টেই আসা অন্য এক ট্যুর পার্টি, যেখানে জনসংখ্যা অনেকটা বেশি ছিল, তো তারাই করেছিল। আর আমরা এখানে কিছু কন্ট্রিবিউশন করেছিলাম, করে এই ছৌ নাচটা হয়েছিল। তো এত কাছ থেকে ছৌ নাচ আমরা কখনোই দেখিনি, বেশ ভালোই লাগছিল। এরা দুর্গা ঠাকুরের কোনো মহিষাসুর মর্দিনীর একটা থিম এরা করেছিল, বেশ ভালোই করেছিল। পুরুলিয়াতে গিয়ে ছৌ নাচ দেখার একটা অভিজ্ঞতাই আলাদা, ওয়ার্ল্ড ফেমাস ছৌ নাচ দেখার। তো তাই আমরা যা যা দেখেছি তাই তোমাদের সবার সাথে একটু আধটু শেয়ার করলাম। আর পেছনে যে ব্যাকগ্রাউন্ড শুনতে পাচ্ছ একটু আধটু কথা, আমার মামার সঙ্গেই শুয়ে আছে, তাই জন্যে ও কথা বলে যাচ্ছে আমার সঙ্গে সঙ্গে, সেই সব একটুখানি নয়েজই শোনা যাচ্ছে আর কি। তো চলো দেখতে থাকো ব্লগটা, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আরও একটা কথা যেটা বলতে চাই, এই পুরুলিয়ার তে গিয়ে আমরা প্রপারলি যে ঘোরাঘুরি সাইট সিন সব কিছু হয়তো করিনি, তবুও বেশ এনজয়ই হয়েছিল। ওখানে সবাই মিলে গিয়েছিলাম একসঙ্গে, যেটা আমি আর এর আগেও বলেছি, হয়তো পরেও বলবো। যথেষ্ট মজা হয়েছিল, মানে বেশি না ঘুরলেও রিসর্টে থেকেই বেশ মজা করেছিলাম। আর আমাদের রিসর্টটার নাম ছিল টং রিসর্ট, যে এটা ছিল খুবই সুন্দর, পাহাড়ের গায়েই ছিল আর বেশ সুন্দর ছিল, যেটা আমি আগের ব্লগে দেখিয়েওছি। ছৌ নাচ থেকে ডিরেক্ট আমরা চলে এলাম আমাদের নাচে। এখানে আমাদেরও সবার নাচানাচি শুরু হয়ে গিয়েছে। আমরা কেন বলছি যে আমরা ভীষণ মজা করেছি, এই যে দেখো বাচ্চা থেকে আরম্ভ করে বড়রা সবাই মিলে খুব নাচানাচি হয়েছে। দুদিন সন্ধ্যাবেলা ছিলাম, দুদিনই এত নাচানাচি হয়েছে। পরের দিন সকালবেলা তো আমরা বেরিয়েই গিয়েছি। তো এই জন্যেই
বললাম যে ভীষণ মজা হয়েছে। হ্যাঁ, সবটা আমি কিছুক্ষণ আসছিলাম, কারণ কি বাইরে ছিল বীভৎস ঠান্ডা। বাচ্চা নিয়ে কন্টিনিউয়াসলি বাইরে বসা যাচ্ছিল না। তবুও এখানে আগুন জ্বালিয়ে ছাতা টাতা দিয়ে, যাতে ওশের হাত থেকে একটু রক্ষা পায়, বাচ্চারা এসে একটু বসতে পারে, সেই ব্যবস্থাও করে দেওয়া হয়েছিল। তবুও বাচ্চাদের বেশিরভাগ ঘরেই রাখারই চেষ্টা হচ্ছিল। তবুও মাঝে মাঝে কিছুক্ষণ এসে এখানে নাচানাচি এসবে যোগদান করছিলাম। বেশ ভালোই লাগছিল। নাচানাচি থেকে আরম্ভ হয়ে গেছে মিউজিক্যাল চেয়ার খেলা। এটাও সবাই মিলে ভীষণই মজা করে মানে খেলেছি আমরা। আর সবাইকে দেখে নিশ্চয়ই বোঝাই যাচ্ছে কেমন ঠান্ডা পড়েছে। আর এখানে বাচ্চা কোলে নিয়ে থেকে আরম্ভ করে, ছোট বাচ্চারা থেকে আরম্ভ করে বড়রা সবাই মিলে খেলা হচ্ছিল। বেশ লং লাস্টিং ছিল খেলাটা, অনেকক্ষণ ধরে খেলা হয়েছে। এইভাবেই ভীষণ মজা করেছি আমরা নিজেদের মধ্যেই। বেশ ভালো হয়েছে। তো তোমরাও দেখতে থাকো আমাদের এই সব খেলাধুলো, সব পাগলামোগুলো। এখানেই আমাদের খেলাধুলোও শেষ হলো এবং নাচানাচিও শেষ হলো। আজকে রাত্রিবেলা ঘুমের পর অপেক্ষা কালকে বাড়ি যাওয়ার। আজকেই আমাদের শেষ রাত্রি। পরের দিন সকাল হয়ে গেছে, অনেক দেরি করে আমরা বেরিয়েছি, যার জন্য আমাদের দুখানা স্পটে দাঁড়ানোর কথা ছিল, দাঁড়াই আমরা কোথাও নেই, এখানে আমরা দাঁড়িয়েছি কেননা লাঞ্চ করব বলে। লাঞ্চও আমরা 15 মিনিটসের মধ্যে করে তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি, কারণ কি আমাদের অ্যাকচুয়ালি পুরুলিয়া থেকে আসানসোল অবধি বাই রোড যাওয়ার কথা। তারপর আসানসোল স্টেশন থেকে আমাদের ট্রেন ব্ল্যাক ডায়মন্ড আমরা যাব বিকাল 5টা থেকে 5:30টার মধ্যে ট্রেনের টাইম ছিল। এখানে যদি আমরা অ্যাকচুয়ালি 11টার পরেই হোটেল থেকে বেরিয়েছি। এখানে যদি আমরা দাঁড়াতাম তাহলে আমরা হয়তো আর মানে ট্রেন পেতাম না, ট্রেন মিস করতাম। তো সেটা আমাদের বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে, তাই জন্য এখানে খুব একটা দাঁড়াইনি। দূর থেকে যতটুকু যা দেখা যায় এইগুলো রাস্তা থেকে, তাই আমরা দেখে চলে গিয়েছি। আর সেরকম যায়নি। দুটো স্পট ছিল, মেবি কিছু জয়চণ্ডী পাহাড়, আরও একটা কিছু যেটা আমাদের খেয়াল নেই, যেহেতু অনেক দিন বাদে আমি ভয়েস ওভারটা দিচ্ছি। এই আর কি, আশেপাশের সিনারিগুলোও বেশ সুন্দর ছিল। তারপর আমরা কিন্তু টাইমের মধ্যেই স্টেশনে পৌঁছে গেছিলাম। সত্যি যদি না মানে দাঁড়াতাম তাহলে আমাদের আজকে লেটই হতো। এই যে একটা দেখা যাচ্ছে পাহাড়গুলো, এখানে আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা যেতে পারিনি। কি আর করব। এই গাড়িতেও আমরা ভীষণ মজা করতেই গেছি। এখানেই শেষ করছি আমাদের ব্লগ, পুরুলিয়া জার্নি। দেখা হবে নতুন কোনো ব্লগে। ততদিনের জন্য টাটা, খুব ভালো থেকো। ভালো লাগলে প্লিজ লাইক করে দিও ভিডিওটা, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে।